আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে ইসরায়েল এতদিন তো ফিলিস্তিনের উপরে আগ্রাসন চালিয়েছে, এখন কাতারের উপরেও তারা হামলা চালিয়েছে। আমরা এতদিন জানতাম যে গরিব রাষ্ট্রগুলোকে বেছে বেছেই তারা হয়তো ধ্বংস করে, কিন্তু এখন এই যে ধনী রাষ্ট্রের দিকেও এবং গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের দিকেও যে তারা চোখ দিল, এই বিষয়ে কি বলবেন এবং এখন মুসলিমদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে তারা কাতারে পর্যন্ত শেষ অবধি হামলা করেছে। এর মাধ্যমে বোধহয় আমাদের বেশ কিছু জিনিস রিয়ালাইজ করার সুযোগ নতুন করে আবারও তৈরি হলো। সেটা হলো, তার একটা হলো যে কাতার পশ্চিমা পৃথিবীর সাথে বেশ সুসম্পর্ক বজায় রেখে চলা একটা দেশ। এরপরও তারা রক্ষা পায়নি। এবং আমরা মুসলিমরা মনে করি অমুক আক্রান্ত হয়েছে, আমি তো সেফ আছি, এটা তার ইস্যু, সে দেখবে। এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে এস্টাবলিশড হয়ে গেছে গোটা বিশ্বব্যাপী, এবং তারা এভাবে ডিভাইড অ্যান্ড রোল গেম খেলে আমাদেরকে একে একে শেষ করছে। কখনো ইরাক আক্রান্ত হয়েছে, আমরা মনে করেছি তারা আক্রান্ত হয়েছে, আমরা তো ভালো আছি। কখনো আরেকটা দেশ আক্রান্ত হয়েছে, মনে হয়েছে তারা আক্রান্ত হয়েছে, আমরা তো সমস্যা, এটা তাদের ইস্যু, তারা দেখবে, আমরা হয়তো শুধু দোয়া করব। আমরা প্রত্যেকটা ইস্যুকে আমাদের ইস্যু অ্যাজ এ মুসলিম, গোটা মুসলিম মিল্লাতের ইস্যু সেই হিসাবে নিতে না পারার কারণে এটা আমাদেরকে দুর্ভাগ্যজনক ধীরে ধীরে সবাইকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। আহ, এটা গোটা পৃথিবীতে একটা ভয়াবহ বাস্তবতা যে কেউ যখন শক্তি পাবে, সে কোনো ব্লেম করেই সেখানে অ্যাকশনে সে চলে যেতে পারছে। অথচ সেই ব্যক্তি আমাকে বলছে মব করা যাবে না, আইন এবং বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আহ, বরং বিচারকে শ্রদ্ধা করতে হবে, বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ব্যক্তি যখন পাওয়ারফুল হন, বা সেই রাষ্ট্র বা সেই শক্তি যখন নিজের শক্তিমত্তা প্রকাশের জায়গায় আসে, তখন সেই যে কাউকে ব্লেম করে সেখানে তার আক্রমণ শুরু করতে পারে। তাহলে এইটা কেন মব হবে না? পৃথিবীর কোন রাষ্ট্র কি তাহলে নিরাপদ থাকবে? তাহলে দুর্বলদের জন্য কি শুধু আইন? তাহলে কি সভ্যতার খোলসে আমরা আসলেই সভ্যতার ধারে কাছেও নেই, এমনটি বাস্তবতা কিনা সেটা রিয়ালাইজ করার সুযোগ যথেষ্ট আমাদের আছে। আর মুসলমানদেরকে উদারতার নাম দিয়ে মুসলমানদের যে মুসলিম ভ্রাতৃত্ব সেটাকে সরিয়ে বরং তাদেরকে একে একে শেষ করার বা একে একে দুর্বল করার যে চেষ্টা চলছে, এই হামলাটির মধ্য দিয়ে সেটা আবারও প্রকাশ পেল এবং প্রমাণ হলো। আমরা মুসলমানরা বা আমরা সাধারণ মানুষরা যারা আছি, তারা যদি এরপরও আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি এবং সভ্যতার খোলসধারী এই পৃথিবীর অসভ্য রূপ যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আমি মনে করি যে যেকোনো স্বাধীন রাষ্ট্রেই আপনি অমুক আছে তমুক আছে এই অজুহাত দিয়ে, সেটা প্রমাণ হোক বা না হোক, আপনি হামলা করতে পারেন। এটা যদি হয়, তো আপনার বাড়িতে আমার বিপক্ষের কেউ আছেন বা শত্রু কেউ আছেন, এই অজুহাতে আমি হামলা করাটা আমার জন্য অনুমোদন হয়ে যাবে, ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই ঘটনার মধ্যে যথেষ্ট বার্তা আছে। আমাদের পরস্পরকে ভাই হিসাবে দেখা এবং পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো এবং ঐক্যবদ্ধ হয়ে আজকের পৃথিবীর সবচাইতে বড় অমানবিক এবং সবচেয়ে বড় অবিচার যে ভূখণ্ডে হচ্ছে ফিলিস্তিনে, যেখানে আপনার কলোসিয়ামের মতো গোটা পৃথিবীর মানুষ গ্যালারিতে বসে যেন নির্মম হত্যাযজ্ঞ দেখছে। বাবা-মার সামনে সন্তান কুরে কুরে শেষ হয়ে যাচ্ছে, না খেয়ে কঙ্কালসার হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে, মুখে দানা পানি দেওয়ার ক্ষমতা বাবা-মার থাকছে না। সেরকম নির্মমতার মুখোমুখি যখন তারা হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ আমরা চেয়ে দেখছি। এর চেয়ে বড় লজ্জার অধ্যায় বোধহয় পৃথিবীবাসীর জন্য আর কিছু হতে পারে না। মানব ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী আজকের পৃথিবীর মানুষেরা। অতএব কাতার আক্রমণ কেন, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ, দুর্বল দেশগুলো যদি তাদের কাছে আক্রান্ত হয়, সেটা আশ্চর্য আর কিছু থাকবে না। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করা এবং আমাদের করণীয় পদক্ষেপ সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দান করুন।